জামাইকে পাঠিয়েছিলাম সবজি আনার জন্য, আর সবজি আনতে গিয়ে নিয়ে আসছে পুরো কলা গাছটাই কলা, কলার থোড়, কলার মোচা। আর এই সবগুলোই শাশুড়ির পছন্দের খাবার। আর শাশুড়ির পছন্দের খাবার রান্না করতে গিয়ে বিপদেই পড়ে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি কলার থোড় অথবা কলার বুগলি যাই বলেন সেই রেসিপিটা রান্না করে দেখাবো। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। বাজার থেকে কলা গাছের থুর আর বুগলি নিয়ে আসছে, আর সাথে কলাও নিয়ে আসছে, যার জন্য বললাম যে পুরো কলা গাছটাই নিয়ে আসছে। এদিকে শাশুড়ি কলা গাছের থুরটা কাটতে বসে গেছে। এখন এটাকে আমরা ডাল দিয়ে ভাজি করব। আর শাশুড়ি মায়ের খুবই পছন্দ তার সবজি কাটা। অনেকে হয়তো বলতে পারেন যে শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছে। শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছে না, শাশুড়ি ভালোবেসে কাজটা করছে, অর্থাৎ তার পছন্দের সবজি বাজার থেকে আসছে, সেজন্য সে ঝটপট এগুলো কাটতে বসে গেছে। সারাক্ষণ বাসায় বসে থেকে তার ভালো লাগে না, সেজন্য সে একটু সবজি কাটাকাটি করতে তার পছন্দ, তাই জন্য কাটছে। যাই হোক, কলা গাছের থোড়টা কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে নেব। আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কলার মোচা কেটে হাতের অবস্থা তো 12টা বেজে গেছে। চেয়েছিলাম একটু হলুদ হলুদ হবে, কিন্তু হলুদের গুঁড়াটা এত বেশি দিয়েছি যে কলার থোড়ের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে এটা রান্না করার জন্য ডালটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো। এখানে আপনারা রসুন কুচিটা ব্যবহার করতে পারেন, আমি রসুন বাটাটা ব্যবহার করেছি যেহেতু কুচি করতে মনে ছিল না। দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু মরিচের গুঁড়া, একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ডালটাকে। এবার ঢাকনা দিয়ে ডেকে ডালটাকে একটু কষিয়ে নিয়েছি। আর আগে থেকে কলার যে থুরটা সিদ্ধ করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। আর কলার থোড়ের মধ্যে হলুদের গুঁড়োটা এত বেশি দিয়েছি যে কালারটাই নষ্ট হয়ে গিয়েছিল, আর মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আর এই রান্না করতে গিয়ে তো আমি বিপদে পড়ে গিয়েছিলাম, কেননা এই রেসিপিটা আমার শাশুড়ির খুবই পছন্দের। আর তাকে আমি জিজ্ঞেসও করি নাই যে কীভাবে রান্না করব, আর আমি প্রথমবার এই সবজিটা রান্না করছিলাম। আর এই কলার থোড়ের রেসিপিটা আমি আমার বাবার বাড়িতেই বেশিরভাগ খেয়েছি। সবসময় মা রান্না করতো, কখনো জিজ্ঞেসও করি নাই। এতে স্বাদ মতো কাঁচামরিচও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদিও ভয়ে ভয়ে রান্না করেছিলাম, কিন্তু রান্নার শেষে খাওয়া দাওয়ার সময় সবাই এত প্রশংসা করেছে যে তখন সব কষ্টই দূর হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।